ওই দিক থেকে লাইটটা বন্ধ কর। হ্যাঁ হ্যাঁ রাজদা ফোনটা রিং হচ্ছে, ফোনটা একটু দিয়ে আমার ফোন। চার্জারটা দিয়ে দাও। बैठो बैठो तुम बैठो 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 নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রেসিডেন্সি জেলে ছিলেন। হঠাৎ করেই সোমবার তার শ্বাসকষ্টজনিত সমস্যা হয় এবং সোমবার 6:20 নাগাদ পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তড়িঘড়ি প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালের এমার্জেন্সি বিভাগে। এমার্জেন্সি বিভাগের ডাক্তাররা তাকে দেখার পরই তাকে তড়িঘড়ি তার জন্যে মেডিকেল বোর্ড তৈরি করা হয় এবং ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালের উডবন ওয়ার্ডে ভর্তি করা হয়। জেল সূত্রে যেটা জানা যাচ্ছে যে এর আগেও পার্থ চট্টোপাধ্যায়ের একবার এই ধরনের প্যানিক অ্যাটাক হয়েছিল এবং যদিও জেলের যে হাসপাতাল সেই হাসপাতালে চিকিৎসা হয়, কিন্তু তারপর তিনি অনেকটাই স্বাচ্ছন্দ্য অনুভব করছিলেন বা বলা যেতে পারে তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন। কিন্তু আমরা জানি যে নিয়োগ দুর্নীতি যে মামলা, সেই মামলার ইডির তরফ থেকে যে নিয়োগ দুর্নীতির মামলা হয়েছিল সেখানে কিন্তু সম্প্রতিকালে সুপ্রিম কোর্ট থেকে আমরা দেখেছি তিনি জামিন পেয়েছেন এবং একদিকে যেরকম তার স্বস্তির খবর, অন্যদিকে হঠাৎ করেই তার এই অসুস্থতা, যেটা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও কিন্তু একটা গুঞ্জন শুরু হয়েছে, যেটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তার সিওপিডির যেরকম সমস্যা আছে সেরকম দেখা গেছে যে তার পায়ের বেশ কিছুদিন ধরেও তার একটা ব্যথা অনুভব করেছে, যদিও প্রেসিডেন্সি জেলের যিনি ডাক্তাররা তাকে বেশ কিছুদিন ধরে পর্যবেক্ষণ করছিলেন। যেটা জানা যাচ্ছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের জন্যে যে মেডিকেল টিম গঠন করেছে সেই মেডিকেল বোর্ড ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু চিকিৎসা করছেন। তবে শেষ পাওয়া খবর এসএসকেএম হাসপাতালের যে মেডিকেল বুলেটিন, সেখান থেকে জানা যাচ্ছে কিছুটা হলেও পার্থ চট্টোপাধ্যায় এখন ভালো আছেন। হাসপাতালের তরফ থেকে তাকে হালকা খাবার দেয়া হয়েছে। আজকে সকালেও তাকে স্যুপ দেয়া হয়েছিল, তিনি স্যুপ খেয়েছেন এবং হালকা খাবার বা ডায়েট চার্ট দেওয়া হয়েছে। আমরা জানি যে মেডিকেল বোর্ড আজকে বিকেলে
হাসপাতালেও তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে কিছুটা হলেও তিনি বিপদমুক্ত, সেটা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে অফিসিয়াল যে মেডিকেল বুলেটিন সেটা জানানো হয়েছে। যদিও যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে শুধু শ্বাসকষ্টজনিত সমস্যা নয়, পার্থ চট্টোপাধ্যায়ের এখন যেটা দেখা যাচ্ছে আরও একাধিক তার সমস্যা আছে। ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে যে মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে সেই মেডিকেল বোর্ড ইতিমধ্যেই জানিয়েছে যে বেশ কিছুদিন পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে রাখা হবে এবং বিশেষভাবে তাকে বেশ কয়েকটা তার পরীক্ষাও করা হবে এবং তাকে বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে এবং তারপর যদি হাসপাতাল কর্তৃপক্ষ মনে করে যে তিনি পুরোপুরি সেরে গেছেন তারপরই তাকে জেলে স্থানান্তরিত করা হবে বলেও আমরা যেটা জানা যাচ্ছে, যেটা এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। আমরা জানি যে রাজ্যে শিক্ষক নিয়োগ যে দুর্নীতি মামলা 2022 সালের 23শে জুলাই গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সদ্য 13ই ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায় কিন্তু জামিন দেয়, সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু তাকে জামিন দেয়, কিন্তু চার্জ গঠন বা গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সঙ্গ চলে। 1 ফেব্রুয়ারি আগেই তিনি জামিন আরেকটি ইডির যে নিয়োগ দুর্নীতি মামলা সেখানে তিনি জামিন পান। কিন্তু আমরা যেটা জানতে পাচ্ছি যে ইতিমধ্যেই হঠাৎ করে তার এই অসুস্থতা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে তৃণমূলের অন্দরেও কিন্তু এর একটা চর্চা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে আজকে সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কড়া ভাষায় তিনি একেবারে আক্রমণ করেছেন এবং সুকান্ত মজুমদার কোট আনকোট এটা বলেছেন যে যেহেতু আমরা বারবারই বিজেপির পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যারা এ রাজ্য থেকে যারা গ্রেপ্তার হয়েছে, ইডি বাই সিবিআই যাদের গ্রেপ্তার করেছে তাদের অবশ্যই দরকার অন্য রাজ্যের জেলে তাদের রাখার। এটা পার্থ চট্টোপাধ্যায়ের একটা কৌশল, যাতে এসএসকেএম হাসপাতালেই কেন তারা বারবার ভর্তি হচ্ছে, এর কারণ এসএসকেএম হাসপাতালে ভর্তি মানেই তার ভিভিআইপি ট্রিটমেন্ট শুরু হয়ে যায় এবং সেজন্যই পার্থ চট্টোপাধ্যায় এই ধরনের আচরণ করছে। এবং এর আগে তিনি একেবারে উদাহরণ দিয়েছেন যে একাধিক এই তৃণমূল কংগ্রেসের নেতা মদন মিত্র সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতা তারা জেলে থাকলেও তারা হঠাৎ করেই তাদের শরীর খারাপ হয় এবং তাদের জন্যে এসএসকেএম হাসপাতালের একেবারে ভিভিআইপি কেবিন উডবন ওয়ার্ডেই কেন রাখা হয় সেটা নিয়েও এক প্রকার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও কিন্তু একেবারে প্রশ্ন তুলেছেন। ওই দিক থেকে লাইটটা বন্ধ কর। চার্জারটা দিয়ে দাও।